টাকায় সবই হয় কেদার বাবু। আপনাদের এখান থেকে যাবার সমস্ত খরচ আমি দেবো। দূর দেশে গিয়ে আরামে 10 বছর যাতে থাকতে পারেন তার ব্যবস্থা আমি করে দেবো। আপনারা ষড়যন্ত্র করে লুকিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ের নামে একটা ছেলে খেলা করেছে। আমি তার অন্যত্র বিয়ে স্থির করে রেখেছি। হয় সেইখানে তাকে বিয়ে করতে হবে, আর না হলে বাপ মা আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি পরিত্যাগ করে পথে দাঁড়াতে হবে। একদিকে আপনার ছিল দারিদ্র, যক্ষা রোগে আপনার ছেলের মৃত্যু, অসহায় কমলার বোঝা, রতনের সর্বনাশ, আর একদিকে রাশি রাশি টাকা। হাজার সরকার মশাইয়ের কাছে সব তো শুনেছ। আমাদের একটা মাত্র ছেলে বিপদের সময় একটা গরিবের মেয়েকে উদ্ধার করেছে। কিছু অন্যায় তো করেনি। ছেলে মানুষ না জেনে শুনে একটা কাজ করে ফেলেছে, তা বলে কি তুমি খোকার উপর রাগ করে থাকবে? তুমি এখন যাও, আমার জরুরি কাজ আছে। আমার কিন্তু ভালো লাগছে না। 7 দিন হয়ে গেল, সরকার মশাই তো ফিরলেন না। তাই তো তোমাকে ফেলে ছুটতে হচ্ছে বাড়িতে। যেমন করেই হোক ওদের মত করাতেই হবে। যদি ওরা মত না দেন? না দেন তখন ভাবা যাবে। এখন তুমি এসব কথা বলো না। তুমি কিন্তু ফিরতে একটু দেরি করো না। আমি কি পারবো তাড়াতাড়ি না ফিরে? চলি। আমি আর বাঁচবো না মা, আর বাঁচবো না। ভালো ডাক্তার ডেকে এসো। তোর কাছে গোটা কত টাকা হবে? টাকা? এটা না মামা। না না, এ হতে পারে না। এ তোর মায়ের হাতের চিহ্ন। আমি কখনো বিক্রি করতে পারবো না। না, কখনো পারবো না। বিক্রি করবে কেন? বাধা দিয়ে টাকা নিয়ে এসো, উনি এলে ছাড়িয়ে আনবেন। না না, আপনার নাম কেদার বিশ্বাস? আপনার জামাই রতনবাবুর মোটর অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই চলুন। দেখি কোথায় এলাম, কোথায় এলাম? রতন কোথায়? আমার জামাই, তার যে অ্যাক্সিডেন্ট হয়েছে বললে? কিছুই হয়নি, সে ভালোই আছে। আমি আপনাকে এখানে আনিয়েছি।
আমার নাম ব্রজমোহন চৌধুরী। ও, আপনি তো রতনের বাবা? হ্যাঁ, বসুন। শুনেছি আপনার ছেলে যক্ষ্মায় ভুগছে, তার চিকিৎসার কি ব্যবস্থা করেছেন? আগে আমি গরিব লোক, শুনেছি ওসব লোকের চিকিৎসায় অনেক খরচ। অত টাকা আমি কোথায় পাবো বলুন? তবে কি আপনি চান যে চোখের সামনে বিনা চিকিৎসায় তিল তিল করে আপনার ছেলে মরে যায়? আমি তো চাই না, আমি তা চাই না। আমি ভগবানের কাছে অনেক কেঁদেছি, ঠাকুর দেবদার দৌড়ে অনেক মানত করেছি, কিন্তু রোগ শুধু বেড়েই গেছে। আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না বেইমশাই, কোনো উপায় দেখতে পাচ্ছি। উপায় আছে, কিন্তু আপনি কি সেটা পারবেন? খুব পারবো। আমার ছেলেকে বাঁচাবার জন্য আমি সবকিছু করতে পারবো। তাহলে আপনাকে সপরিবারে কলকাতা ছেড়ে চলে যেতে হবে 2 দিনের মধ্যে। 2 দিনের মধ্যে? তা কেমন করে সম্ভব হবে? টাকায় সবই হয় কেদার বাবু। আপনাদের এখান থেকে যাবার সমস্ত খরচ আমি দেবো। দূর দেশে গিয়ে আরামে 10 বছর যাতে থাকতে পারেন তার ব্যবস্থা আমি করে দেব। আর আপনার ভাগ্নি কমলার যাতে একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারেন তার জন্য আমি 50,000 টাকার ব্যবস্থা করে রেখেছি। আপনি কি বলছেন? কমলা যে আপনার ছেলে রতনের স্ত্রী? মিথ্যে কথা, এ বিয়ে আমি স্বীকার করি না। আপনারা ষড়যন্ত্র করে লুকিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ের নামে একটা ছেলে খেলা করেছে। ছেলে খেলা? অগ্নি সাক্ষী করে, নারায়ণ সাক্ষী করে পুরোহিত ওদের 2 হাত এক করে দিলেন, আর আপনি বলছেন সেসব ছেলে খেলা? হ্যাঁ, তাই আমি বলছি, আপনার নারায়ণ কোর্টে গিয়ে সাক্ষী দেবে না, আপনার অগ্নি কথা বলবে না, আর আপনার পুরোহিত মাত্র 2000 টাকায় সারা জীবন চুপ করে যাবে। আমি জানি এ বিয়েতে অন্য কেউ উপস্থিত ছিল না। আর রতন? রতনও কি কমলাকে স্বীকার করবে না? না, করবে না। আমি তাকে করতে দেবো না। আমি তার অন্যত্র বিয়ে স্থির করে রেখেছি। হয় সেইখানে তাকে বিয়ে করতে হবে, আর না হলে বাপ মা আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি পরিত্যাগ করে পথে দাঁড়াতে হবে। ভালো করে ভেবে দেখুন, একদিকে আপনার ছিল দারিদ্র, যক্ষা রোগে আপনার ছেলের মৃত্যু, অসহায় কমলার বোঝা, রতনের সর্বনাশ, আর একদিকে রাশি রাশি টাকা, সুখ স্বাচ্ছন্দ্য, আপনার ছেলের আরোগ্য, পরিবারের কল্যাণ। বলুন কোনটা চাই আপনার? বলুন, বলুন কোনটা চাই? আর ভাবতে পারছি না। আমার শরীরের ভেতর কিরকম করছে। আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব। কিচ্ছু হবে না, এখনই চাঙ্গা হয়ে উঠবেন। তোমার কি হয়েছে? তুমি অমন করছো কেন? আজ আমি রাজা হয়েছি, মহারাজা ধীরাজ। ছি ছি ছি, তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়েছি, ব্রেস করেছি, আরো খাবো। এখন থেকে রোজ রোজ খাবো। এখন যে আমি বড় লোক। কি চাই তোমার? গয়না গা ভরে দেবো। ছেলের চিকিৎসা রাজার হালে হবে, রাজার হালে হবে। 1000 টাকা কিনলে 1000 আমার কি সব তোমার সবই করবে? এত টাকা চুরি করে নিয়ে এলো, এই এত টাকা।
চুরি করি কালি এর আগে আমি লটারিতে পেয়েছি গিন্নি, লটারিতে পেয়েছি। কমলাকে আমি লটারি করে দিয়েছি। রতনের বাপ দিয়েছে এই টাকা। বাবা কেন? কাটকুট করে দিয়েছি, কাটকুট। কমলাকে ওরা বউ বলে স্বীকার করবে না। কমলার বিয়ে হয়নি, কমলার বিয়ে হয়নি। সাক্ষী কই? সাক্ষী রতনের আমার বিয়ে হচ্ছে যে বড় লোকের মেয়ে, রাজপতির মেয়ে। কমলা কই? কমলা, কমলা, শুনলি? কমলা শুনলি? রতন আজ তোকে ঘরে নেবে না। তোর বিয়ে হয়নি কিনা তুই কিছু ভাবিস নি মা, ভাবিস নি। আমি তোর আবার বিয়ে দেবো, 50,000 টাকা খরচ করে বিয়ে দেবো। ভাব নাকি? হ্যাঁ ভাব নাকি? ভাবিস নি মা, ভাবিস নি, তুই ভাবিস নি মা, ভাবিস নি। আপনার সঙ্গে কয়টা কথা ছিল। জানি, কলকাতায় গিয়ে আমি সব খবরই পেয়েছি। আমি জানতে চাই আপনি আপনার পুত্রবধূকে গ্রহণ করবেন কিনা। তার আগে স্থির হোক তুমি তাকে গ্রহণ করতে পারবে কিনা। আপনার কথা ঠিক বুঝতে পারলাম। এ দুনিয়াটাকে কতদিন দেখছো? রিসেন্টলি কাগজে একটা খবর বেরিয়েছিল, পড়েছিলে? একজন লোক তার মেয়ের বারবার বিয়ে দেয় আর গা ভর্তি যৌতুকের গয়না নিয়ে পালায়। শেষকালে একদিন। জানি, পড়েছি সে খবর, কিন্তু তার সঙ্গে এর। আমি খুব ভালো করে সব অনুসন্ধান করে খবর নিয়ে এসেছি। কেদারবাবু ইতিপূর্বে 4 জন পয়সাওয়ালা ছেলের সঙ্গে তার ভাগ্নি কমলার বিয়ে দেন, আর তুমি হলে তার 5ম শিকার। আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। কেদারবাবুকে আমি চিনি, কমলাকে আমি জানি, ওরা কিছুতেই এরকম কাজ করতে পারে না। তোমার বিশ্বাস তোমার কাছে, যা সত্য আমি তোমাকে জানালাম। এখন তুমি স্থির করবে ওই মেয়েটাকে গ্রহণ করবে না ত্যাগ করবে। কমলাকে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। তাহলে জেনে রাখো, আমি বাধ্য হব তোমাকে ত্যাগ করতে। আমি চললাম। কোথায় যাচ্ছ? কমলার কাছে। ঠিক এই মুহূর্তে ওর পাশে গিয়ে দাঁড়ানো আমার কর্তব্য। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।